আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা এত মজার বড়ার ভিডিও শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে, কারণ বড়াগুলো খেতে এত পরিমাণে মজা হয়েছিল। ভিডিওটা না দেখলে অবশ্যই তোমরা সেটা মিস করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পাটা শিলে পেঁয়াজ, রসুন, আদা, জিরে আবার ধনিয়া সবগুলো একসাথে ভালো করে পিষে নিয়েছি। দেন এখানে চালের গুঁড়ি, অল্প অল্প করে ধনিয়া, হলুদ, মরিচ এগুলো আস্তে আস্তে মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। আর হ্যাঁ, আমি এখানে আজকে বানাচ্ছি লাউয়ের যে বাকল থাকে এগুলোর বড়া। দেন এগুলো বড়া বানানোর জন্য আমি কিন্তু এগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, না হয় এগুলো মাখাতে গেলে দেখা গিয়েছে ভালো করে মাখানো যাবে না, তাই একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন সুন্দর করে শেপ দিয়ে গরম তেলে এক একটা করে বড়া দিয়ে দিচ্ছিলাম। আর এই বড়াটা অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে। আমি অনেকে দেখেছি যারা এই বাকল গুলো ফেলে দেয়, তোমরা না ফেলে দিয়ে এগুলো দিয়ে তোমরা সুন্দর করে ক্রিস্পি করে বড়া বানিয়ে নিতে পারো। আর এই বড়াটা বানাতে তেমন কোনো তোমাদের সমস্যাও হবে না। ঘরোয়া কয়েকটা মশলা দিয়েই তোমরা এই বড়াটা বানিয়ে নিতে পারো। আর বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর আমি যখন এই বড়াটা বানাচ্ছিলাম বারবার মাহিদ এসে বলছিল কখন বানানো শেষ হবে, সে কখন খাবে, কারণ সে বড়া খেতে খুব বেশি পছন্দ করে। আর যেহেতু বাহিরে এখন বিকেল বেলা অনেকটা ঠান্ডা পড়ে যায়, তাই বাচ্চাদেরকে বিকেল বেলা এটা বানিয়ে দিলে তারা খুব মজা করে বড়াগুলো খায়। তো মাহিদের জন্য আমি চেষ্টা করি তাকে বিকেল বেলা একটু নাস্তা করে দেওয়ার জন্য, যেন সেটা খেয়ে আনন্দ পায়। তো এই যে বাকলগুলা ছিল, তাই ভাবলাম এই বাকলগুলা দিয়ে বড়া বানিয়ে ফেলি। আর এই বড়াগুলা খেতে যে এত পরিমাণে মজা হবে আমি আগে কখনো বুঝতে পারি নাই, কারণ আমি এই ফার্স্ট বানিয়েছি বড়াগুলো। আগে দেখা যেত এই বাকলগুলো হয়তো বা ফেলে দিতাম, না হয় গড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যেত, কিছু করা হতো না। এখন থেকে আর এই বাকলগুলো নষ্ট করা যাবে না, যেহেতু এত মজা হয় এই বড়াগুলো খেতে। তোমরাও কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবে, তোমরাও কিন্তু এটার প্রেমে পড়ে যাবে। এদিক দিয়ে আমি এক এক করে সবগুলা বড়া ভেজে নিচ্ছিলাম। তখন হঠাৎ করে আম্মু ফোন দিয়ে বলছিল আমি কি করছি। যখন বলছিলাম আমি এই বাকলগুলো দিয়ে বড়া বানাচ্ছি, আম্মু তো অবাক হয়ে গিয়েছিল, কারণ এগুলা দিয়ে বড়া কখনো আম্মু নাকি খায় না কাউরি কথা। কারণ হঠাৎ করে আমার মাথায় এই চিন্তাটা আসায় আমি এটা বানিয়ে ফেলেছি, হয়তো আম্মুর মাথায় এই চিন্তাটা কখনো আসেনি বানানোর জন্য। এখন এটাকে সুন্দর করে সস দিয়ে সার্ভ করে নিয়েছি। এখন মাহিদকে দিয়ে দিয়েছি, যেহেতু সে অনেকটা এক্সাইটেড ছিল এই বড়াগুলো খাওয়ার জন্য। আর সে খেয়ে অনেক ভালো রিভিউ দিয়েছে, মাশাআল্লাহ। আসলে বড়াগুলো অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।